নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল, যেখানে হাসপাতালে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে বলতে আজকে 28 নভেম্বরের নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু স্বাস্থ্যকর্মী পদে হসপিটালে নতুন করে কর্মী নিয়োগ করা 21 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। শুরুতে বেতন রয়েছে 25,000 টাকা করে। প্রার্থীদের একাডেমিকের নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগটি করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এসবের নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। ন্যূনতম যোগ্যতায় প্রার্থী এখানে নিয়োগ করে নেওয়া হচ্ছে। যারা আবেদনটি করবে বলে ভাবছো, তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যকর্মী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, এখানে প্রার্থীদের আবেদনটি অনলাইনের লাস্ট ডেট হলো 24শে ডিসেম্বর 2024। তোমাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি তুমি কিভাবে আবেদন করবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। খুবই রিসেন্ট একটি আপডেট, পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে, না দেখলে খুব মিস করবে। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফে এই দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে ইনভাইট করা হয়েছে সমস্ত জেলার বাসিন্দাদের। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন, এই সমস্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকলে 24শে ডিসেম্বরের মধ্যে অনলাইনে তোমাকে আবেদনটি করতে হবে। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম বের হয়নি, তোমাদের অনলাইনে গেলেই তুমি আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ভিজিট করতে বলা হয়েছে। অনস্ক্রিন অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে দেখতে প্রার্থীদের বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাকে লোকাল ভাষা জানতে হবে, মানে শুড বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বেঙ্গলি ভাষা তোমাকে পড়তে, লিখতে, বলতে জানতে হবে। এজ রিল্যাক্সেশন রয়েছে কিন্তু প্রার্থীদের এখানে দুটো পদের জন্য দুরকম বয়সসীমা বলা হয়েছে, আমি বলে দিচ্ছি। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনই অ্যাকসেপ্টেড হবে, অফলাইনে নয়। এবার অনলাইনে আবেদন করা হচ্ছে, যেখানে আজ থেকে আবেদন শুরু হয়েছে, 24 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। অনলাইন আবেদনের সময় প্রার্থীদের কিন্তু প্রপার সিগনেচার ফটো আপলোড করাতে হবে। ফটো, সিগনেচার, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে তুমি অনলাইনে আবেদন করতে বসবে। অনলাইনে আবেদন করার পর যে হার্ড কপি, প্রিন্ট কপি, অনলাইন রেজিস্ট্রেশনের এক কপি তোমার কাছে প্রিন্ট কপি রেখে দেবে। ডাউনলোড করতে পারবে তুমি এই লিঙ্কের মাধ্যমে। হেলথ সেক্টর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে তুমি। এটা কিন্তু লাগবে পরবর্তীতে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন। এই যে কপিটি, এটা তোমাকে সেন্ড করতে হবে না, কিন্তু শুধুমাত্র পোস্ট অফিসে তোমাকে পাঠাতে হবে না, তোমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। প্রার্থীদের নিয়োগটি করা হবে এখানে কিন্তু তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে সমস্ত নম্বর রয়েছে, আর 5 নম্বর কম্পিউটার টেস্ট রয়েছে, এবং তোমার এক্সপিরিয়েন্স দেখে নিয়োগ করে নেওয়া হবে। তো প্রার্থীদের এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর, TBHV। ন্যূনতম যোগ্যতা রয়েছে, নাম শুনে কেউ ঘাবড়ে যাবে না, আমি বলে দিচ্ছি। এখানে 21 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। আরও একটি পদ রয়েছে, তা হলো সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, NTEP, যেখানে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। প্রার্থীদের এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, এখানে টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদের জন্য প্রতি মাসে 18,000 টাকা করে শুরুতে বেতন দেওয়া হচ্ছে, আর সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য 25,000 টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে।
এবার যোগ্যতা বলে দিচ্ছি আমি, দুটো পদের জন্য 40 বছর ম্যাক্সিমাম বয়স বলা রয়েছে। দেখো, এই যে হেলথ ভিজিটর পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন ইন সায়েন্স কমপ্লিট করা থাকতে হবে, অথবা দেখো তোমাকে বলা হয়েছে এএনএম কোর্স কমপ্লিট করা থাকলেও তুমি এখানে আবেদন করতে পাবে, কোনো হেলথ ওয়ার্কার হয়ে থাকলেও আবেদন করতে পাবে, এমপিডাব্লিউতে কাজ করার অভিজ্ঞতা থাকলে, এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলেও তুমি আবেদন করতে পাবে। তারপর সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অপারেশনস মিনিমাম 2 মান্থ, 2 মাস, দেখো বলা হয়েছে মিনিমাম 2 মাসের কম্পিউটার কোর্স যদি করে থাকো তবেই আবেদনযোগ্য, অথবা দেখো ট্রেনিং কোর্স ফর এমপিডাব্লিউ করা থাকলেও আবেদন করতে পাবে। তো এই সমস্ত যোগ্যতাগুলো থেকে থাকলেই তুমি আবেদনযোগ্য। এখানে প্রতি মাসে 18,000 টাকা করে শুরুতে বেতন রয়েছে। তারপর দেখো সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানে এমএসসি বলা হয়েছে থাকতে হবে, অথবা বিএসসি থাকলেও হবে। বিএসসি যদি তুমি এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এই সমস্ত সাবজেক্ট নিয়ে থেকে থাকে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে তুমি এখানে আবেদন করতে পারবে, অথবা এমএসসি করা থাকলেও কিন্তু প্রার্থীরা আবেদনযোগ্য। তো দেখো প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিলাম। এখানে প্রার্থীদের কিন্তু নিয়োগটি করা হবে, দেখো 5 নম্বর তোমার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে, 10 নম্বর উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে দেবে, গ্র্যাজুয়েশনে 15 নম্বর, ট্রেনিং ইন এমপিডব্লিউ থেকে থাকলে কিন্তু 5 নম্বর, এক্সপিরিয়েন্স থেকে থাকলে 10 নম্বর, কত বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী সেভাবে কিন্তু নাম্বার দেবে। যেমন 5 বছরের উপরে থাকলে তোমাকে 5, গভর্নমেন্টে থাকলে 10 নম্বর দেবে, প্রাইভেটে থাকলে 5 নম্বর, 4 বছরের উপরে থাকলে তোমার 8 নম্বর দেবে গভর্নমেন্টে, আর প্রাইভেটে 4 নম্বর। কম্পিউটার টেস্ট নেবে শুধুমাত্র 5 নম্বরে, তার ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। তো তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে এবং এক্সপিরিয়েন্সই কিন্তু বেশি নাম্বার রয়েছে। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এভাবে কিন্তু 30 মার্কস তোমার এমএসসি অথবা বিএসসিতে, তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর রয়েছে। আরও দেখো কি কি বলা হয়েছে, ডিটেলস অবশ্যই চেক আউট করে নিতে পারো তোমরা। এখানে আবেদন করতে 100 টাকা, রিজার্ভদের 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, যা তোমাকে এই ব্যাংকের ঠিকানায় কাটতে হবে। তো ঠিকানা বলা রয়েছে। প্রার্থীদের কিন্তু আবেদনের লাস্টের ডেটটি মনে রাখবে 24শে ডিসেম্বর 2024, ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ইফ দ্য মেসেজ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাপিয়ার্স ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যদি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন আসে, মানে তোমার নাম আগে রেজিস্টার করা আছে আবার রেজিস্টার করতে যাচ্ছ, তখন তোমাকে কি করতে হবে, এন্টার লাস্ট নেম, কিভাবে তোমাকে আবেদনটি তখন করতে হবে বলা রয়েছে। তো তোমরা আবেদনটি করার আগে নোটিশটি ডিটেলসে পড়ে নেবে, বিস্তারিত নোটিশটি পড়ে নেবে, পড়ে নিয়ে তারপর তোমরা আবেদন করতে বসবে। এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, তোমরা যদি অনলাইন আবেদন করার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা তোমরা হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরও আবেদনটি করতে পারো। এই নিয়োগটি করা হচ্ছে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এনটিইপিতে নিয়োগ করা হবে। তো তোমরা কি করবে, সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও নিজেরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। প্রথমে আবেদনটি করার আগে 28 তারিখে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদনটি করার আগে নোটিশটি বিস্তারিত দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। অনলাইনে আবেদন চলছে। তো 40 বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীর এই আবেদনযোগ্য, নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকলে এভাবে কিন্তু একের পর এক প্রত্যেকটি ডিস্ট্রিক্টে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, তুমি তোমার ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।